الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم وقال الله تعالى في آية أخرى ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى الكبرياء ردائي والعظمة إزاري من نازعني واحدا منهما فقذفته في النار أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে একটা দ্বীনি মজলিসে বসার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের মাঝে এই অহংকার সম্পর্কে কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং এই আলোচনার মাধ্যমে অবশ্যই কিছু বোঝার চেষ্টা করবেন। অহংকার কাকে বলে, অহংকার কত প্রকার এবং এই অহংকার করার কি পরিণাম, সেই বিষয়ে কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম অহংকার কাকে বলে? অহংকার বলা হয় নিজেকে বড় মনে করে অন্যকে ছোট মনে করা, নিজেকে সবসময় বড় মনে করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি জমিনে দম্ভ ভরে বিচরণ করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, নিশ্চয় তুমি পদভারে ভূপৃষ্ঠ বিদীর্ণ করতে পারবে না। ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, এবং উচ্চতায় কখনো পর্বত সমান হতে পারবে না। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, হে মানুষ সকল তোমরা জমিনে দম্ভ ভরে বিচরণ করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক অহংকারকারীকে কখনোই পছন্দ করেন না। এই অহংকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই শোভে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম, আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। ওয়া হুয়াল আজিজুল হাকীম, আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। আমরা দুনিয়াতে যত মানুষ আছি আমাদের প্রত্যেকের যে উচিত আমরা যেন অহংকার না করি, কারণ আমরা হচ্ছি সৃষ্টি আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন স্রষ্টা। সৃষ্টি হয়ে কখনোই স্রষ্টা হওয়া, কখনোই অহংকার করা কখনোই শোভে না, কারণ এই অহংকার একমাত্র স্রষ্টার জন্যই শোভে। قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى الكبرياء ردائي والعظمة إزاري من نازعني واحدا منهما فقذفته في النار। রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার পরনের পোশাক, ওয়াল আজমাতু ইজারি, অহংকার আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার চাদর, ওয়াল আজমাতু ইজারি, বড়ত্ব আমার পরনের পোশাক। মান নাযানি ওয়াহিদান মিনহুমা, যে কোনো ব্যক্তি এই দুইটার যে কোনো একটা আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, ফাকাদাফতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের কুদসির মধ্যে যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অহংকার হচ্ছে আমার চাদর, বড়ত্ব আমার পরনের পোশাক। যে ব্যক্তি এই দুইটার যে কোনো একটা আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, ফাকাদাফতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউযু বিল্লাহ। জাহান্নাম এমন একটা ভয়ঙ্কর জায়গা, যেই জাহান্নামের শাস্তি আমরা কখনোই সহ্য করতে পারবো না। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করে দিয়েছেন, ইয়াকুম ওয়াল কিবর, তোমরা অহংকার থেকে বেঁচে থাকো, কারণ অহংকার মানুষের আমলকে নষ্ট করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসালাদ দাররি ফি সুওয়ারির রিজাল, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন অহংকারীদেরকে এমন ভাবে উঠানো হবে, তাদেরকে মানুষের রূপে পিপীলিকের ন্যায় একত্রিত করা হবে। ইয়াশাহুমুদ্দুল্লু মিন কুল্লি মাকান, প্রত্যেক দিক থেকে লাঞ্ছনা তাদেরকে ঘিরে রাখবে। ইয়াশাহুমুদ্দুল্লু মিন কুল্লি মাকান ইউসাকুনা ইলা সিজনি জাহান্নাম, তাদেরকে জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে, যার নাম হচ্ছে বুলাস, তাআলুহুম নারুল আনয়ার, জাহান্নামীদের রক্ত পুষ তাদেরকে পান করানো হবে, যার নাম হচ্ছে বুলাস। এই বুলাস নামক এই জাহান্নামী যারা আছে তাদেরকে জাহান্নামের যে জেলখানা, এই জেলখানায় নিয়ে যাওয়া হবে, যেটার নাম হচ্ছে বুলাস। আর তাদেরকে তাআলুহুম নারুল আনয়ার, তাদেরকে জাহান্নামীদের রক্ত পুষ পান করানো হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, অহংকার থেকে সর্বদাই দূরে থাকা, অহংকার করা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই শুভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা ইয়াদখুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবরিন, যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে কোশ্চিনকালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, জান্নাত জাহান্নাম সমস্ত কিছুই বলে দিয়েছেন। জান্নাতে গেলে আমাদের কি পুরস্কার এবং জাহান্নামের কি ভয়াবহ শাস্তি, সমস্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এই জন্য যে ব্যক্তি অহংকার করবে, সে পশ্চিমকালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউযু বিল্লাহ। এই জন্য আমরা অহংকার থেকে দূরে থাকব। এখন আমরা শুনবো এই অহংকার কত প্রকার। অহংকার হচ্ছে 3 প্রকার। 1 নম্বর, আল্লাহর সাথে অহংকার করা। যেমন ফিরআউন, সে অহংকার করে বলেছিল, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, সে বলল আমি তোমাদের বড় রব। ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের জন্য পাকড়াও করলেন। এই ফিরআউন অহংকার করার কারণে সে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সে ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত। তাহলে 1 নম্বর বিষয় হচ্ছে আল্লাহর সাথে অহংকার করা। 2 নম্বর বিষয় নবীদের সাথে অহংকার করা। এই বিষয়ে অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। যেমন কাযযাবাত কওমু নূহিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, যে নূহ আলাইহিস সালামের কওম তারা তাদের নবীদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছিল। ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, যখন তাদের ভাই নূহ আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, আলা তাত্তাকুন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার অনুসরণ করো। ওয়া মা আসআলুকুম
আমি এর বিনিময়ে তোমাদের কাছে কোনো কিছু চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। ইন আজরিয়া, এর বিনিময়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবেন। তখন তারা অহংকার করে বলেছিল, ক্বালু আনুমিনু লাকা ওয়াত্তাবা'আকাল আরযালুন। ক্বালু, তখন তারা বলল, আনুমিনু লাকা, আমরা তোমার উপর ঈমান আনবো, ওয়াত্তাবা'আকাল আরযালুন, অথচ নিম্ন শ্রেণীর লোকেরা তোমার অনুসরণ করে। অহংকার করেছিল। আরো অনেক জাতি তারা অহংকার করেছিল, যেমন সামুদ জাতি, তারাও অহংকার করেছিল। কাযযাবাত সামুদুল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। এরকম ভাবে অনেক অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন এবং তাদের বক্তব্যগুলো আল্লাহ তুলে ধরেছেন। এই সমস্ত বিষয়ের মাধ্যমে আমরা কি বুঝলাম? যে নবীদের সাথে অহংকার করেছিল। অহংকারের দ্বিতীয় প্রকার হচ্ছে নবীদের সাথে অহংকার করা। 3 নম্বর বিষয়, মানুষের সাথে অহংকার করা। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, ক্বালা মা মানা'আকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, মা মানা'আকা আল্লা তাসজুদা ইয আমারতুক, তোমাকে কিসে নিষেধ করলো আল্লাহ তাআলা তাকে সিজদা করার, এই আদমকে সিজদা করাতে তোমাকে কে নিষেধ করলো? ক্বালা, তখন সে বলল, আনা খায়রুম মিন, আমি তার থেকে উত্তম। খালাকাতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন, যে হে আল্লাহ, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন। ওয়া খালাকাতাহু মিন তিন, এবং আপনি তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। সুতরাং আগুনের কাজ সর্বদাই উপরের দিকে ওঠা এবং এই যে মাটির কাজ সর্বদাই নিচের দিকে যাওয়া। অর্থাৎ শয়তান সে আদম আলাইহিস সালামের সাথে অহংকার করেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। ফাখরুজ মিনহা, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। ফাইন্নাকা রাজীম, নিশ্চয়ই তুমি বিতাড়িত। এইজন্য এই অহংকার করা এটা শয়তানেরও একটা স্বভাব। এইজন্য এই পৃথিবীর মানুষ যত আছে, যারা অহংকার করবে তারা শয়তানের ভাই হয়ে যাবে। কারণ এই শয়তানের মধ্যে অহংকার, আর আমরা মানুষ, আমাদের মধ্যে অহংকার। সুতরাং আমরা যদি অহংকার করি তাহলে আমি মানুষ রূপী শয়তান হয়ে যাব, অর্থাৎ শয়তানের অনুসারী হয়ে যাব। আর যদি আমরা অহংকার করি তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে পিপিলিকার ন্যায় একত্রিত করা হবে এবং বিভিন্ন দিক থেকে লাঞ্ছনা আমাদেরকে ঘিরে রাখবে এবং আমাদেরকে এই মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করবেন। এবং আমরা যদি অহংকার করি, এই অহংকারের মাধ্যমে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবরিন, যার অন্তরের মধ্যে বিন্দু মাত্র অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য মুহতারাম হাজিরিন, এই সমস্ত আলোচনার মাধ্যমে আমরা জানলাম যে অহংকার কাকে বলে। অহংকার হচ্ছে নিজেকে বড় মনে করা এবং অন্যকে ছোট মনে করা। আর অহংকার 3 প্রকার। 1 নম্বর, আল্লাহর সাথে অহংকার করা, যেমন ফেরাউন অহংকার করেছিল। 2 নম্বর হচ্ছে নবীদের সাথে অহংকার করা, যেমন এই বিভিন্ন জাতি, বিভিন্ন নবীদের জামানায় বিভিন্ন কওমরা যারা মিথ্যাবাদী সাব্যস্ত করেছিল, এটাও তারা অহংকার বশত করেছিল। 3 নম্বর বিষয়, 3 নম্বর অহংকারের প্রকার হচ্ছে মানুষের সাথে অহংকার করা, যেমন শয়তান অহংকার করেছিল। এজন্য অহংকার এটা এমন একটা বিষয়, অহংকার মানুষের আমলকে এমন ভাবে নষ্ট করে দেয়, যেরকম ভাবে আগুন কি করে দেয়, এই খেয়ার বা অন্য কিছুকে একদম ধূলিসাৎ করে দেয়। এই জন্য মুহতারাম হাজিরিন, সর্বদাই আমরা অহংকার থেকে দূরে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন।